নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করো না কেন, সুদৃঢ় গম্বুজের মধ্যে যাও, মজবুত কেল্লার মধ্যে যাও, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না। হে তরুণ যুবকেরা, মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচবো না। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে গাউসুল আজমের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে খাজা বাকিবুল্লাহ ওয়ালি কালান্দার হুজুরের মতো ইন্তেকাল করুন। সানাউল্লাহ পরিপাতি আহমদ শাহ সুলতান শাহ হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো ইন্তেকাল করুন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো ইন্তেকাল করুন। পাঁচ হুজুর কেবলার মতো ইন্তেকাল করুন। বসিরাট আল্লামা হুজুরের মতো ইন্তেকাল করুন। আমার পীরনগরী হুজুরের মতো ইন্তেকাল করুন। আল্লাহর ওলি বান্দাদের মতো আমরা যদি ইন্তেকাল করি, পৃথিবীতেও আমাদেরকে লোকে স্যালুট দেবে, পৃথিবীতে আমাদেরকে মানুষ স্যালুট জানাবে। আর আপনি আমি যখন মারা যাব, ফারিস্তা ওয়েলকাম ওয়েলকাম দিয়ে আমার আপনার রূহটাকে ইল্লিনের মকামে গিয়ে পৌঁছে দেবে। মরতে তো হবে বাপ, বাঁচার তো কোনো রাস্তা নাই। আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন গ্যারান্টি নাই। মরিলেও মরা নহে যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে, বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর, কিন্তু গোলাপ ফুল তুলে নিয়ে নাকে শুকে পকেটে রাখে, আর পলাশ ফুল সুন্দর হলেও গন্ধ নাই বলে লোকে মারিয়ে দিয়ে যায়, মোটেও সে পকেটে চান্স পায় না। আপনি গোলাপ ফুল হবেন না পলাশ ফুল হবেন, একবার ভাবে কোনটা হবে? গোলাপ ফুল হবেন না, তাহলে খুশবুওয়ালা হতে হবে। খুশবুওয়ালা হতে গেলে কি করতে হবে? আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার কালচার, আপনার কথা, আপনার বার্তা, আপনার চাওয়া, আপনার দেখা, আপনার শোনা, আপনার বলা, আপনার ভাবনা, আপনার তাকানো, আপনার কর্ম, আপনার ধ্যান, আপনার জ্ঞান, আপনার ভাবনা, সবকিছু নবী আনা তরিকায় নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ মডেল বানিয়েছেন, সেই নবীকে ফলো করুন, আপনি খুশবুওয়ালা মানুষ হয়ে যাবেন। খুশবুওয়ালা মানুষ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অনেক মানুষ নামাজি দেখতে পাওয়া যায়, দাড়িওয়ালা দেখতে পাওয়া যায়, কিন্তু ব্যবহারটা তার ভালো নয়। আছে না নাই? এতদিন নামাজের কথা ওয়াজ করেছি, রোজার কথা ওয়াজ করেছি, দাড়ির কথা ওয়াজ করেছি। আজকে নামাজ রোজা আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ব্যবহার ভালো নয়, এই ওয়াজটা করে। বুঝতে পারছেন? এরকম লোক আছে না নাই? নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, নামাজ রোজা রেখে মিথ্যা কথা বলছেন, নামাজ রোজা দাঁড়ি রেখে চিটিংবাজি করছেন, নামাজ রোজা দাঁড়ি জুব্বা পরে চায়ের দোকানে বসে বসে গীবত করছে, চগলখড়ি করছে। আছে না নাই? মনে মনে ভাবছে আমি তো নামাজ পড়ি, আমার থেকে ভালো লোক আর কে আছে? আমি তো দাঁড়ি রেখেছি, ও তো বেটা দাঁড়ি নাই, ওর থেকে তো আমি ভালো। আমি তো নামাজ পড়ি, ও তো পড়ে না, ওর থেকে তো আমি ভালো। কিন্তু তুমি যে চগলখড়ি করছো,
তুমি যে গীবত করছো, তোমার নামাজটা পড়ছো, ভালো কাজ করছো, কিন্তু টাকাটা তুমি যে ইনকাম করছো টাকাটাকে তো রাখতে পারছো না। পানিটা যে কলসিতে ভরছো পানিটা তো বেরিয়ে যাচ্ছে, খেয়াল করছো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনারা আমার ঈমানের জায়গাটাকে ঠিক করুন, আপনারা আমার বিশ্বাসের জায়গাটাকে ঠিক করুন। ঈমান মানে হলো আপনারা আমার বিশ্বাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি বলি মোবাইলের সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। সিম কার্ড যে মোবাইলের মধ্যে নাই, সে মোবাইলটা খেলনা ছাড়া আর কিছু কাজে লাগবে না। ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউনলোড করতে গেলে নাম্বারটা চাই, আর নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। এ তরুণ যুবকেরা, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। আপনি সিম কার্ডটা যদি লাগান, তারপর একটা নাম্বার পান, ওই নাম্বারটা পেলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারেন ভাই, ফেসবুকটা চালানো যায়, ইন্টারনেট কাজ হয়। হে তরুণ যুবকেরা, বন্ধুর সঙ্গে বন্ধুর ওই সিম কার্ডের জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যোগাযোগ হয়। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম নাই। আপনার আমার অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ডটা লাগাতে হয়। ঈমানের সিম কার্ড ছাড়া অ্যান্ড্রয়েড বডিটার আপনার আমার কোনো দাম নাই। এই ঈমানের সিম কার্ডটা লাগালে নামাজের অ্যাপ ডাউনলোড হয়। এই ঈমানের সিম কার্ডটা লাগালে রোজা হজ যাকাতের অ্যাপটা ডাউনলোড হয়। তারপরে আপনার আমার এই অ্যাপগুলোর মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে আপনাকে আমাকে ঈমানের সিম কার্ডটা ঠিক রাখতে হবে। ঈমানের সিম কার্ডে গন্ডগোল হলে কোনো কিছু কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সামান্য ভুল ভ্রান্তি আল্লাহ নবীদেরকেও ছাড়েনি। আমি আপনিকে হযরতে মুসা কালিমুল্লাহ, হে জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর বলুন তো দেখি, ও আল্লাহর মাহবুব বান্দা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই জামানার সবচেয়ে জ্ঞানী মানুষকে? মুসা কালিমুল্লাহ বললেন, আমি হলাম পয়গম্বর, আমি হলাম নবী। এই জামানায় আমার থেকে জ্ঞানী মানুষ আর কে হতে পারে? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি বললে নিজেকে এই জামানার সবচেয়ে জ্ঞানী, কিন্তু না না না, আমি তোমার থেকেও জ্ঞানী মানুষ এই জামানায় আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কে সে? আল্লাহ বললেন, যাও মাজমুআতুল বাহরাইন, এটা মোহনা পাবে, মোহনা ভাই আমার, নদীর সমুদ্রের মিলনস্থল যে জায়গাতে পাবে, মাজমুআ জামা হয়েছে, দুই সমুদ্র একত্রিত হয়েছে, মোহনা সৃষ্টি হয়েছে, ওই মোহনায় চলে যাও, মাজমুআতুল বাহরাইনে চলে যাও, ওখানে গিয়ে একজন আমার বুজুর্গ বান্দাকে পাবে। শুনে রাখো মুসা কালিমুল্লাহ, তার কাছ থেকে তুমি আল্লাহর দ্বীন শেখো, জ্ঞান অর্জন করতে থাকো। সেই বান্দা হলো তোমার থেকেও বড় জ্ঞানী। সেই বান্দা আর অন্য কেউ ছিল না, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। সামান্য নবীদের ভুলটাকে আল্লাহ ছাড়েননি। নিজেকে বড় পণ্ডিত মনে করেছো, তোমার থেকে বড় পণ্ডিত আছে। কথা ঠিক না ভুল? দেখছেন তো, অত সহজ নয়। কিন্তু যে জামানায় যে নবী, তার থেকে বড় জ্ঞানী আর কেউ হতে পারে না। কিন্তু মুসা নবী মুখ থেকে বলে ফেললেন, এই জন্য আল্লাহ বললেন, তোমার থেকে জ্ঞানী মানুষ আমি রেখেছি, যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আকাশ থেকে এক বিন্দু পানি জমিনে পড়ছে, এমন সময় পানি আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে ফেললে তো ফেললে, তুমি আমাকে ফেলছো তো ফেলছো, মহাসমুদ্রের মাঝখানে তুমি ফেলছো,
আমি এক বিন্দু পানি সমুদ্রের মাঝখানে তুমি ফেলছো, আমি এক বিন্দু পানি আমার কি মূল্য বলো? আয় আমার আল্লাহ, তুমি ফেলছো তো ফেলছো, এক বিন্দু পানি আমাকে, এক ফোঁটা পানি আমাকে তুমি মহা সমুদ্রের মাঝখানে ফেলছো, আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই, এই সমুদ্রের পানির কাছে আমার কোনো অস্তিত্ব নাই। আল্লাহর কাছে এক বিন্দু পানি নিজের অহমিকা বোধকে ধ্বংস করল, নিজের আত্মগরিমাকে শেষ করল, নিজেকে কিছু নাই বলে আল্লাহর দরবারে সুপ্রত করল, নিজের আমিত্বকে মিটিয়ে দিল, নিজের আমিত্বকে তা নষ্ট করে দিল এক বিন্দু পানি। এ তরুণ যুবকেরা, কবি কবির ভাষায় বলেছেন, আমি তার ব্যাখ্যাটা করছি। এমন সময় কবি বলেন এক বিন্দু পানির এই কথা আল্লাহর বড় পছন্দ হলো। আল্লাহ বললেন, হে এক বিন্দু পানি, তুমি তোমার অহমিকাকে নষ্ট করেছো, তুমি তোমার আমিত্বকে মিটিয়ে দিয়েছো, তুমি নিজেকে তুচ্ছ বলে প্রমাণ করেছো। দেখো আমি তোমাকে তুচ্ছ করব না, তোমাকে আমি নষ্ট করব না, তোমার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দেব। আমার আল্লাহ এক বিন্দু পানির মর্যাদা বাড়ানোর জন্য নির্দেশ করলেন সমুদ্রের পানিকে, হে সমুদ্রের পানি, তুমি তোমার পানির জমিন পানিটা ফেটে যাও, সমুদ্রের পানি তুমি ফাঁক হয়ে যাও, তুমি বিভেদ করে দাও, এক বিন্দু পানিকে তোমার তলায় যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর মহান নির্দেশে এক বিন্দু পানি সমুদ্রের তলাতে চলে গেল, একেবারে গভীরে তলদেশে পৌঁছে গেল, সেখানে ছিল ঝিনুক। আমার আল্লাহ নির্দেশ করলেন, হে ঝিনুক, তুমি তোমার মুখটাকে খুলে দাও, এক বিন্দু পানিকে তোমার পেটে স্থান দাও। আমি ওই এক বিন্দু পানিকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় মতি বানিয়ে দিলাম। ওই মতি সমুদ্র থেকে এসে মতি এক বিন্দু পানি রাজার রাজ মুকুটে আমি আল্লাহ স্থান দিলাম। সারা সমুদ্রের পানিকে যে মর্যাদা দিইনি, এক বিন্দু পানিকে আমি আল্লাহ সেই মর্যাদা দিয়ে রাজার রাজমুকুটে মতি করে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ কিভাবে সম্মান বাড়াতে পারেন সেটা আল্লাহই জানেন। এই জন্য আমাদেরকে নিজেদের অহমিকা বোধ, নিজেদের আত্মগরিমা, নিজেদের তাকাব্বুর, নিজেদের আমিত্বকে বিসর্জন দিতে হবে। কারো টাকা আছে, টাকার অহংকার করবেন না। আপনার থেকেও টাকাওয়ালা অনেক আল্লাহ পৃথিবীতে এসেছে আর গেছে। আপনার ক্ষমতা আছে, ক্ষমতার অহমিকা করবেন না। কত ক্ষমতাওয়ালা জমিনের তলায় গিয়ে হাড় হাড্ডি সব মাটির সঙ্গে মিশে গেছে। আপনার এলেম আছে, আপনার বিদ্যা আছে, জ্ঞান আছে, এলেমের অহংকার করবেন না। আপনার থেকে অনেক বড় পণ্ডিত হলো ইবলিস শয়তান, তাকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিল, ফারিস্তাদের টিচার বানিয়েছিল, কিন্তু অহমিকা করার কারণে তাকে আল্লাহ ইবলিস শয়তান বানিয়ে দিয়েছে। আপনি এলেমের অহংকার করবেন না, কোন দিক থেকে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা ने पसंद नहीं करता है तकब्बुर करने वालों को। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বুঝতে পারছেন? নামাজের ওয়াজ তো করেছি, রোজার ওয়াজ করেছি, হজ যাকাতের ওয়াজ করেছি। আজকে একটু প্রকৃত সাচ্চা ঈমানদার হওয়ার ওয়াজ করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার একজন জালিল ও কদর, একজন মস্ত বড় একজন পয়গম্বর ছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীকে আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটোর মধ্যে একটা দেব, দুটো জিনিসের মধ্যে একটা দিতে চাই। বলো, তোমাকে আমি হয় রাজ্য দেব, না হলে তোমাকে আমি এলেম দেব। এই দুটোর মধ্যে তুমি কি পেতে চাও? রাজ্য পেতে চাও না এলেম পেতে চাও? এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়লেন, হায় রে হায়, যদি আমি রাজ্য নিই, মানুষ
আমাকে রাজা বাদশা বলে সম্মান করবে, আমার কথায় উঠবে আর বসবে, আমার কথায় মান্যতা দেবে। আর যদি আমি এলেম না জানি, আমি যদি বিদ্যা না জানি, তাহলে যিনি আমাকে রাজ্য দেবেন আমি আমার আল্লাহ কি তো চিনতে পারবো না। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বললেন, আয় আমার মাবুদ আল্লাহ, আমাকে রাজ্য দিতে হবে না, আমি রাজ্য চাই না, বাদশাহী পেতে আমার দরকার নাই, আমি বাদশাহী পেতে চাই না, তার বিনিময়ে আপনি আমাকে ইলম দান করুন, ইলম দান করুন, ইলম দান করুন, এমন ইলম দান করুন যাতে আমি আমার মাবুদকে চিনতে পারি, যাতে আমি আমার আল্লাহকে চিনতে পারি, এমন ইলম আমাকে দিন। মহান আল্লাহ তাআলার পছন্দ হলো সুলাইমান নবীর কথা, খুশি হয়ে গেলেন। হে নবী সুলাইমান, আমি যে উত্তরটা পেতে চেয়েছিলাম তুমি সেটাই তো দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, যাও নবী সুলাইমান, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমাকে দুটোই দিলাম, এমন বাদশাহী দিলাম, এমন তোমাকে বাদশা বানালাম, তুমি সমস্ত পশু পাখি, জিন জিন্নাত, দানব মানবের উপর সবের উপর বাদশাহী করতে পারবে, তোমাকে সমস্ত কিছুর উপর আমি ক্ষমতা দিলাম, তোমার কথা সমস্ত মানুষ শুনবে, তোমার কথা সমস্ত পশু পাখিরা শুনবে, তোমার কথা সমস্ত জিন জিন্নাতেরা শুনবে, সব কিছুর উপর তোমার বাদশাহী করার ক্ষমতা দিলাম। সারা পৃথিবী ব্যাপী 4 জন বাদশা বাদশাহী করেছিলেন, তার মধ্যে সুলাইমান নবী একজন, যিনি সারা ভাই আমার পৃথিবীর জমিনে বাদশাহী কায়েম করতে পেরেছিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন নবী সুলাইমান, তোমাকে আমি এমন ইলম দিলাম, হে তরুণ যুবকেরা, এক জায়গার মানুষ অন্য জায়গার মানুষের ভাষা বোঝে না, এখানকার মানুষ বাংলার মানুষ গুজরাটের ভাষা বোঝে না, বাংলার মানুষ মারাঠিদের ভাষা বোঝে না, বাংলার মানুষ আমরা এক জায়গার মানুষ অন্য জায়গার ভাষা বুঝি না। সুলাইমান নবী সারা পৃথিবীর মানুষের ভাষা বুঝতে পারতেন, শুধু মানুষের নয়, জীব জন্তু পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এমনকি সুলাইমান নবী পিপিলিকার পিঁপড়ের ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম সূরা নামাল, এই একটা পিপিলিকার সূরা কোরআন মাজিদে দিয়েছেন, সেই সূরাটা পড়লে আপনি বুঝতে পারবেন সুলাইমান নবী পিপিলিকার ভাষা পর্যন্ত আমার আল্লাহ বোঝার ক্ষমতা দিয়েছিলেন। জোরে হবে না? সূরার নাম সূরা নামাল, আয়াত নাম্বার 18। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাম। এটা কে বলছে? পিপিলিকার সরদার বলছে। আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, হে পিপিলিকা, হে পিঁপড়ে সমূহ, হে পিপিলিকাগণ, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো। কেন? সুলাইমান নবী আসছেন এবং তার সৈন্যরা আসছে, অজুনুদুহু, তার সৈন্যরা আসছে, সাবধান, তোমাদেরকে মারিয়ে দিয়ে চলে যাবে, তোমরা তোমাদের বাসার মধ্যে তাড়াতাড়ি ঢুকে পড়ো। এই কথাটাও আমার আল্লাহ পিপিলিকার সরদার তার দলকে কি বলছে সেটাও আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সুলাইমান নবীকে আল্লাহ কেমন বাদশাহী দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবীর ঘটনা যদি একটু আলোকপাত করি তাফসীরের আলোকে,
আপনি এর মধ্যে অনেক জ্ঞান পাবেন বাবা, অনেক আলোচনা পেয়ে যাবেন, আর ওয়াজ শোনার দরকার হবে না। সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান নবী ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ তাকে একটা উড়ন্ত সিংহাসন দান করেছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ উড়ন্ত সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনে চেপে সারা পৃথিবী তিনি রাজত্ব করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, সেই আংটিটা আমার আল্লাহ মুজিজা আংটি বানিয়েছিলেন। এই আংটিটা হাতে থাকার কারণে সুলাইমান নবীর কন্ট্রোলের উপর সারা পৃথিবী থাকতো। এই কুদরতি আংটি সুলাইমান নবীর হাতে ছিল, যেটা রিমোটের মতো কাজ করত। আংটিটা আমার আল্লাহ কুদরতি আংটি বানিয়েছিলেন, যার কারণে সুলাইমান নবীর বশ্যতা সবাই স্বীকার করতে বাধ্য হতো। স্পেশাল একটা পাওয়ার আমার আল্লাহ সুলাইমান নবীকে দান করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সুলাইমান নবী সারা পৃথিবীতে উড়ে উড়ে উড়ন্ত সিংহাসনে গিয়ে শাসন করতেন, যেখানে যাওয়া দরকার। ভাইরা আমার, সাবার রানী বিলকিস বলেছিল, ও নবী সুলাইমান, আপনার এই উড়ন্ত সিংহাসনে চাপার আমার অধিকার কি আছে? আপনি সারা পৃথিবী এক জায়গা থেকে অন্য জায়গায় ওই উড়ন্ত সিংহাসনে করে গিয়ে আপনি সেখানে রাজকার্য পরিচালনা করেন। আমার বড় ইচ্ছা হয় আপনার উড়ন্ত সিংহাসনে করে একটু যদি আমি ঘুরে বেড়াতে পারতাম, আমি বড় খুশি হয়ে যেতাম, আমি বড় সন্তুষ্ট হয়ে যেতাম। হযরতে সুলাইমান নবী তাকে বলেছিলেন, আমার আল্লাহর এতে কোনো বাধা দেননি, আপনি আমার সিংহাসনে করে একটু ঘুরে বেড়াতে পারেন, অসুবিধা নাই। সাবার রানী বিলকিস সুলাইমান নবীর উড়ন্ত সিংহাসনে বসে সঙ্গী সাথী সকলকে নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, 7 সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, দ্বীপ 7 সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে। সেই দ্বীপেতে গিয়ে হযরতে সুলাইমান নবী তার উড়ন্ত সিংহাসনে করে সেখানে গিয়ে পৌঁছালেন। সঙ্গী সাথী বডিগার্ড থেকে শুরু করে বা আমার সঙ্গী জিন জিন্নাত নিয়ে শুরু করে সাবার রানী সকলে মিলে সেই জায়গায় গিয়ে পৌঁছালেন। এই উড়ন্ত দ্বীপে বা উড়ন্ত সিংহাসনে করে 7 সমুদ্রের মাঝখানে ওই সুন্দর দ্বীপে যখন নামলেন, ওই দ্বীপে যাওয়ার পরে হযরতে সুলাইমান নবীর দ্বীপটা বড় পছন্দ হয়েছিল। ওই দ্বীপেতে ছিল ফরেস্ট, জঙ্গল, ওই দ্বীপেতে ছিল ভাই আমার ঝর্ণা, ওই দ্বীপেতে ছিল দ্বীপের মাঝখান দিয়ে নদী বয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, জায়গাটা বড় পছন্দ হয়েছিল। সুলাইমান নবীও সেখানে নেমেছিলেন, সাবার রানী বিলকিসও সেখানে নেমেছিল, এবং সঙ্গী তাদের বডিগার্ড জিন জিন্নাতেরা ছিল। হে তরুণ যুবকেরা, সৈন্য সামন্তরা সেখানে ছিল। এমন সময় হযরতে সুলাইমান নবী দেখতে পেলেন ওই দ্বীপের এক ধারেতে বাবা কিছু ভাই আমার উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়া দেখতে পেলেন, সুন্দর ডানা বিশিষ্ট পঙ্খিরাজ ঘোড়া দেখতে পেলেন। সুলাইমান নবীর বড় পছন্দ হলো, সাবার রানীরও বড় পছন্দ হলো। সঙ্গীদের পাঠালেন, যাও ওই উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলোকে ধরার চেষ্টা করো। কিন্তু এত দ্রুতগামী উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলো ছিল, কয়েক মুহূর্তের মধ্যে সেই জায়গা থেকে তারা উড়ে চলে গেল। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুলাইমান নবীর এই উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়ার বর্ণনা করতে গিয়ে, যদিও ডানাওয়ালা ঘোড়া ওখানে উল্লেখ করা হয়নি, ওখানে কোরআন মাজিদে বলা হয়েছে খুব দ্রুতগামী ঘোড়া। দ্রুতগামী ঘোড়া কথা আল্লাহ কোরআন মাজিদে ভাই আমার সুলাইমান নবীর কথা বলতে গিয়ে সেখানে বর্ণনা করেছেন। ভাইরা আমার, সুলাইমান নবী তারপর কি হলো, সুলাইমান নবী সেখান থেকে ভাইরা আমার চলে এলেন।
যেহেতু ওই উড়ন্ত ঘোড়াগুলোকে ধরা গেল না, সুলাইমান নবী সেখান থেকে চলে এলেন। চলে আসার পরে তারপর তার অধীনস্থ যে গোলাম জিনগুলো ছিল, সেই জিনগুলোকে সুলাইমান নবী বললেন, এখানে সামনে এসো তাড়াতাড়ি। জিনেরা এসে সেখানে উপস্থিত হলো। সুলাইমান নবী বললেন, হে জিনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে আমার একটা কথা আছে। কি কথা? না তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে হুজুর? না তোমাদেরকে ওই একটা কাজ করতে হবে। ওই উড়ন্ত আমি পঙ্খিরাজ সাদা সুন্দর ঘোড়া দেখেছিলাম, এটা আমি সাত সমুদ্রের মাঝখানে যে দ্বীপ যেখানে আমি ভ্রমণে গিয়েছিলাম, ওই ঘোড়াগুলো সেখান থেকে নিয়ে আসতে হবে, যে কোনো ভাবে তোমাদেরকে নিয়ে আসতে হবে। আমার বড় ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এমন সময় সেই অধীনস্থ ভাই আমার সুলাইমান নবীর কন্ট্রোলে থাকা জিনগুলো বলল, হুজুর আপনার তো কথা সারা পৃথিবীর সমস্ত সবকিছু শোনে, কিন্তু বদমাইশ জিনগুলো আপনার কথা শোনে না। আর আপনি তাদেরকে বলেছেন দেখে নেব, তোদেরকে শেষ করে ফেলবো। এই ভয়ে ওই সমুদ্রের কন্ট্রোলে থাকা বদমাইশ জিনগুলো সমুদ্রের তলায় লুকিয়ে আছে, ওরা আপনার ভয় বেরোতে পারে না। তো এখন ওই জিনগুলোই একমাত্র ধরে আনতে পারবে, কারণ ওরা আট ঘাট সব জানে, কোন জায়গার কি সিচুয়েশন ওরা জানে। ওরাই একমাত্র এই উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলোকে আনতে পারে। হুজুর আমরা তো ওই জায়গার আন্ডারে নয়, আমরা কি করে ধরে আনতে পারি? সুলাইমান নবী বললেন, তাহলে কি করা যাবে? বলে হুজুর একটা ব্যবস্থা করা যেতে পারে। ওই যে বদমাইশ জিনগুলো লুকিয়ে আছে আপনার ভয়ে সমুদ্রের তলদেশে, ওদেরকে গিয়ে আমাদের খুঁজে বের করতে হবে। বের করে ওদের সর্দারকে আপনার কাছে ধরে নিয়ে আসবো, তারপরে আপনি সেই সর্দারকে দিয়ে পঙ্খিরাজ ঘোড়াগুলোকে আনাতে পারেন। সুলাইমান নবী বলেন, তাই করো, তাড়াতাড়ি যে কোনো কৌশল অবলম্বন করে ওই সর্দার জিনকে আমার কাছে নিয়ে এসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। হযরতে সুলাইমান নবী পাঠিয়ে দিলেন তার অধীনস্থ জিনগুলোকে। সেই জিনগুলো চলে গেল সমুদ্রের কাছে কিনারায়। সেখানে গিয়ে জিনগুলো আওয়াজ দিয়ে জিনেদের সর্দারকে ডাকলো, হে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা জিনেদের সর্দার, ভয় পেও না, বেরিয়ে এসো। তোমরা যার ভয় করছিলে তার ভয় পাওয়ার আর কোনো দরকার নাই, আমরাও হলাম তোমাদের সঙ্গী জিন, আমরা আর ভয় পাই না। চলে এসো, চলে এসো, ভয় কেটে গেছে, তোমাদের জন্য সংবাদ আছে। এমন কথা শুনে ভাই আমার সমুদ্রের তলায় লুকিয়ে থাকা জেনেদের সর্দার তার দলবল নিয়ে বাইরে বেরিয়ে এলো। সেই সময় সুলাইমান নবীর অধীনস্থ জিনগুলো তাদের মধ্যে থেকে সর্দারকে পাকড়াও করে সুলাইমান নবীর সামনে হাজির করলো। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবীর কাছে এসে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা ভাই আমার সেই জেনেদের সর্দার থরথর করে কাঁপতে লাগলো। সুলাইমান নবী বলল, ভয় নাই। হে বেয়াদব জিন, তোমার ভয় নাই, লুকিয়ে কতদিন থাকবে? হুজুর মাফ করবেন, গুস্তাখি মাফ করবেন, আমি তওবা করছি, ঈমান আনছি। বেটা ঈমান তো তোকে আনতেই হবে, তওবা তো তোকে করতেই হবে। তওবা করো, ঈমান আনো, আর আমি তোমাকে মাফ করতে পারি একটা কারণে, যদি আমার একটা নির্দেশ মানো। কি নির্দেশ মানতে হবে হুজুর? বলে হুজুর সেই সময় বললেন, বাবা ওই দ্বীপে, যে দ্বীপে আমি গিয়েছিলাম, সাত সমুদ্রের মাঝখানে যে সুন্দর দ্বীপ আছে, ওই দ্বীপে আমি উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলো দেখেছিলাম। ওই ঘোড়াগুলোকে তোমার দলবল নিয়ে ধরে আনতে হবে। যদি ধরে আনতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এমন কথা শুনে আল্লাহর নবীর কাছ থেকে তওবা করে ঈমান এনে ভাই আমার উড়ন্ত ঘোড়াগুলোকে জিন তার দলবল নিয়ে চলে গেল সমুদ্রের কন্ট্রোলে থাকা জেনে। হে তরুণ যুবকেরা,
তারা অতি সহজে কৌশল অবলম্বন করে উড়ন্ত ঘোড়াগুলোকে ধরে নিয়েছে সুলাইমান নবীর সামনে হাজির করলো। সুলাইমান নবী সেই ঘোড়াগুলোকে দেখে বড় খুশি হলেন। সাবার রানী বিলকিস একটা পছন্দ করলো ঘোড়া। সুলাইমান নবী তাকে একটা দিয়ে দান করে দিলেন, উপহার দিলেন। সুলাইমান নবীর সৈন্যদের বিভিন্ন স্টেজ ছিল, কোয়ালিটি ছিল। মানুষের সৈন্যের আলাদা ভাগ ছিল ভাই আমার। পশুদের মধ্যে কেন বাঘের দল আলাদা ছিল, সিংহের দল আলাদা ছিল, হাতির দল আলাদা ছিল, বিভিন্ন জীবজন্তুদের আলাদা আলাদা সব সৈন্যদের আলাদা দল ছিল। এমন সময় জেনেদেরও আলাদা সৈন্যের দল ছিল। সুলাইমান নবী আর একটা দল বানালেন, যে দলেতে উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াদের রাখলেন। সুলাইমান নবীর কন্ট্রোলে চলে এলো। আল্লাহ তার কুদরতি ক্ষমতা সুলাইমান নবীকে সবকিছু কন্ট্রোলের মধ্যে করে দিলেন। সূরার নাম সূরা সাদ। আপনি যদি 31 নম্বর আয়াত থেকে পড়তে থাকেন, সুলাইমান নবীর কন্ট্রোলে আমার আল্লাহ হাওয়া বাতাস ভাই আমার উড়ন্ত ঘোড়া থেকে শুরু করে যা কিছু দান করেছেন তার একটার পর একটা বর্ণনা করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সুলাইমান নবী এই পঙ্খিরাজ উড়ন্ত দ্রুতগামী ঘোড়াগুলোকে বড় ভালোবাসতেন, এতটাই বেশি ভালোবাসতেন। একদিনকার ঘটনা, সুলাইমান নবী ভাই আমার বিকালবেলা আসরের সময় ওই উড়ন্ত পঙ্খিরাজ সাদা ঘোড়াগুলোকে আদর করছেন, ভালোবাসছেন। এই ভালোবাসতে গিয়ে সুলাইমান নবীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে ভাই আমার, মাগরিব হয়ে গেছে, সূর্য ঢলে গেছে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল ফারিস্তাকে সুলাইমান নবীর কাছে পাঠিয়েছিলেন। এই ঘটনাটাকে সামনে উল্লেখ করে দিয়েছেন আমার আল্লাহ। কোরআন মাজিদ খুলুন, দেখতে পাবেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা সাদ। আমার আল্লাহ 31 নম্বর আয়াতে বলেছেন, ইজ উরিদা আলাইহিম বিল আশির বিল আশিয়ে। যখন ভাই আমার উপস্থিত হলো তাদের সামনে সন্ধ্যা ভাই আমার বিল আশি সাফিনাতুল জিয়াদ। হে তরুণ যুবকেরা, দ্রুতগামী ঘোড়া সমূহ, উৎকৃষ্ট মানের দ্রুতগামী ঘোড়া সমূহ সন্ধ্যার সময় যখন সন্ধ্যার আগে সুলাইমান নবীর কাছে যখন উপস্থিত হলো, হে তরুণ যুবকেরা, সূরা সাদের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ তারপরে বলেছেন, ফাকালা ইন্নী আহাবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাস। হে তরুণ যুবকেরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন সে বলল, নিশ্চয় আমি তাদের ভালোবাসি। ভালোবাসাটা কেমন? সম্পদকে, এই সম্পদকে সে ভালোবাসে। আন যিকরি রাব্বি, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের কারণে ভাই আমার হাত্তা তাওয়ারাস, হাত্তা তাওয়ারাস। হে তরুণ যুবকেরা, বিল জিয়াদ, এখানে ওই দ্রুতগামী ঘোড়া এই যে আদর করতে করতে ভাই আমার সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব হয়ে গেল। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। সম্পদকে বেশি ভালোবাসার কারণে এই দ্রুতগামী ঘোড়াগুলো চোখের সামনে থেকে সুলাইমান নবীর অদৃশ্য হয়ে গেল। যে সমস্ত কিছু জীবকুল সব সুলাইমান নবীর কন্ট্রোলে ছিল, কেবলমাত্র নামাজটা আসরের কাজা হওয়ার জন্য, সম্পদকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য, আল্লাহর নির্দেশটা ভুলে যাওয়ার জন্য, নামাজটা কাজা হওয়ার জন্য আমার আল্লাহ নারাজ হলেন। দ্রুতগামী ঘোড়াগুলো সুলাইমান নবীর চোখের আড়াল হয়ে গেল। আল্লাহ উল্লেখ করে দিয়েছে। তখন সে বলল, আমি আমার প্রতিপালকের স্মরণ হতে ধন সম্পদকে বেশি ভালোবেসে ফেলেছি, এমনকি সূর্য পর্দায় লুকিয়ে গেছে। ভাইরা আমার, চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। বিল জিয়াব বলা হয়েছে, বিল হিজাব। ভাই আমার চোখের সামনে হিজাব, পর্দার আড়ালে চলে গেল। কি হলো? সূর্যটা ভাই আমার চোখের সামনের পর্দার আড়ালে চলে গেল। ভাই আমার এই যে অন্ধকার হয়ে গেল, এই সময় জিবরাইল ফারিস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। জিবরাইল ফারিস্তা এসে বললেন, হে নবী, আপনি নামাজ মিস করে ফেলেছেন। আপনার চোখের সামনে আপনি
আপনি ওই সম্পদকে, ওই ঘোড়াগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন, নামাজ আপনার কাজা হয়ে গেছে। আল্লাহর আপনার চোখের সামনে থেকে এই যে পর্দা হয়ে গেছে, আড়াল হয়ে গেছে, এই অদৃশ্য হয়ে গেছে। ভাইরা আমার, এই ঘোড়াগুলো অদৃশ্য হয়ে গেছে, চলে গেছে। সুলাইমান নবী নিজের ভুলটা বুঝতে পারলেন, তারপরে কান্নায় রত হয়ে গেলেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সামান্য মানে একদিন মাত্র আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল সুলাইমান নবীর, আমার আল্লাহ বরদাস্ত করেননি। আর আমার আপনার নামাজ ইবাদত, আমার আপনার তেলাওয়াত, আমার আপনার জিকির, আমার আপনার নামাজ, আমার আপনার রোজা, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন কতটা আমরা দায়িত্বের সঙ্গে পালন করছি, একটু ভাবুন। বন্ধুরা আমার, বড় মানুষের বড় বিপদ, কথা ঠিক না ভুল? হ্যাঁ, বড় মানুষের বড় বিপদ। বড় মানুষ সামান্য ভুল করলে বড় শাস্তি, বড় মানুষ সামান্য ভুল করলে বড় শাস্তি। আমরা হয়তো ছোট মানুষ, অনেক ভুল করছি, আমাদের শাস্তি কম, আমরা বুঝতে পারছি না। এত নামাজ কাজা করেছি, তারপরেও তো আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছে। কি জি, খাওয়া দাওয়া বন্ধ করে দেননি, মাথায় বজ্রাঘাত ফেলে দেয়নি, হ্যাঁ কি জি, হ্যাঁ আল্লাহ গজব কিছু দিয়ে দেয়নি। হয়তো ছোটখাটো হচ্ছে, আমরা ওটাকে অন্যভাবে মনে করছি, কিন্তু কেন হচ্ছে সেটা আমরা গবেষণা করছি। নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছে। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। বন্ধুরা আমার, ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। অনেকে তো ফজরের আজানই আমরা শুনতে পাই না, কথা ঠিক না ভুল? কখন যে আসসালাতু খায়রুম মিনান নাউম চলে যাচ্ছে, হ্যাঁ নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। হুজুর শুনিনি, মাসখানেক হয়ে গেল আজানই শুনতে পাইনি। আমাদের অভ্যাস হয়ে গেছে রাত্রে 12টা 1টা 2টো না বাজলে আমরা ঘুমাই না, আর সকাল 8টা 7টা 9টা না বাজলে উঠি না। তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি উঠুন। 9টা থেকে 10টার মধ্যে এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যান, ঠিক 5টার মধ্যে 4:30টার মধ্যে উঠে পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে ভালো, যদি না পারেন ফজরের নামাজটা পড়ুন, ফরজ নামাজটা আদা করুন। দেখবেন মন, মানসিকতা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, শরীর, স্বাস্থ্য, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব আল্লাহ সুন্দরভাবে চালাচ্ছে। ফজরের নামাজটা পড়ুন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, হুজুর ফজরের নামাজে কজন হয়? বলে হুজুর মাঝে মাঝে আমি আর মুয়াজ্জিন, মাঝে মাঝে আমরা 3 জন, মাঝে মাঝে 2 জন, মাঝে মাঝে একাও হয়ে যায় হুজুর। আপাতত এখানে অনেক বেশি নামাজি আছে, কথা ঠিক না ভুল? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। আর জোরে হবে না? এশার সময় হলে অবহেলা না তুমি করে,
নামাজে যাও তুমি চলে, হাসরে মুক্তি পাবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? দেখুন হযরতে সুলাইমান নবীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা এসে বলছে, দেখুন আপনার কাছ থেকে চলে গেছে পঙ্খিরাজ ঘোড়া, আপনার সেই প্রিয় ঘোড়ার আপনার কথা শোনে না। আল্লাহ নারাজ হয়ে গেছে। সুলাইমান নবী বুঝতে পারলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, তওবা করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন, আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা, এখান থেকে একটা ভাবনা, একটা চেতনা, একটা নলেজ, একটা শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? হে তরুণ যুবকেরা, ভুল আপনার আমারও হতে পারে। আপনি যখনই বুঝতে পারবেন ভুল হয়ে গেছে, তখনই আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে তওবা করো। অন্তর থেকে তুমি যখন তওবা করবে, অন্তর থেকে যখন তাওবাতান নাসুহা করবে, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, তোরা যখন আমার দরবারে সিজদায় পড়ে যাবি, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদবি, আমি আল্লাহ তোদের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। হে তরুণ যুবকেরা, আমার সুলাইমান নবী মাসের পর মাস কাঁদতে লাগলেন। আমার আল্লাহ তাআলা তার কান্নাকে কবুল করলেন, তওবাকে কবুল করলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী সুলাইমান, তোমার তওবা, তোমার ইস্তেগফারকে আমি আল্লাহ কবুল করেছি। এই নাও তোমার কাছে আবার সেই দ্রুতগামী ঘোড়াগুলো পৌঁছে দিলাম, পাঠিয়ে দিলাম। সুলাইমান নবী এবার সেই দ্রুতগামী ঘোড়াগুলো পেলেন, যে ঘোড়াগুলোর জন্য ভালোবাসার কারণে আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। সেই ঘোড়াগুলোকে সুলাইমান নবী সাদাকা করে দিলেন, দান করে দিলেন। সুলাইমান নবী সেই ঘোড়াগুলোর ডানা কেটে দিলেন। সুলাইমান নবী সেই ঘোড়াগুলো সাদকা করে দিলেন, জাবা করে দিলেন। সুলাইমান নবী সেইগুলোর প্রতি আর আগের মতো মোহ রাখলেন না। এইভাবে সুলাইমান নবী আল্লাহর নেক বান্দায় পরিণত হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, একটা বদমাইশ জিন ছিল, জিন, যে সুলাইমান নবীর আংটিটা ঝেড়ে নেওয়ার চেষ্টা করত। ও চিন্তা করত, যদি ওই আংটিটা আমি পাই, তাহলে সুলাইমান নবীর সিংহাসনে আমি বসে যাব, সুলাইমান নবীকে আউট করে দেব। এই জিন কিন্তু সব সময় সুযোগে থাকতো। ভাইরা আমার, মানুষ এবং জিন যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। জেনেরাও কিন্তু নবীদের চেহারা ধরতে পারে। তবে মনে রাখবেন, আমার নবীর চেহারা কখনো শয়তান ধরতে পারে না। কিন্তু বদমাইশ জিন সুলাইমান নবীর চেহারা ধরার চেষ্টা করত। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, সর্বদা সুলাইমান নবীর পেছনে পেছনে ঘুরত, সুযোগের অপেক্ষায় থাকতো। যদি কোনোভাবে ওই আংটিটা একবার পেয়ে যায়, আমি অরিজিনাল সুলাইমান নবী সেজে আমি সিংহাসনে বসে আমি রাজত্ব করব, আর অরিজিনাল সুলাইমান নবীকে আমি আউট করে দেব। এই চিন্তা
চিন্তা ভাবনা নিয়ে জিন কিন্তু ষড়যন্ত্র করতো একটা বদমাইশ জিন। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী একদিন তার রাজ দরবারে বসে আছেন, তার সভাসদ সঙ্গী সাথীদের ডাক দিয়ে বললেন, হে আমার উজির নাজিরেরা, হে আমার সেনাপতিরা, শুনে রেখে দাও, আমি সুলাইমান নবী বিবাহ করতে চাই। আমার একটা পাত্রী দেখার ব্যবস্থা করো, আমার একটা বিবাহের ব্যবস্থা করো। তোমরা পাত্রীটা সন্ধান করো, তবে পাত্রী যে সে পাত্রী হলে হবে না, যেমন তেমন পাত্রী আমি বিবাহ করব না। আমার পাত্রী হতে হবে আমানতদারিতার মধ্যে থাকতে হবে। আমার পাত্রের মধ্যে, আমার যে পাত্রী হবে তার মধ্যে ভাই আমার দিনদারি থাকতে হবে, তার মধ্যে সৌন্দর্য থাকতে হবে, তার মধ্যে আমলওয়ালা, হেদায় আমলওয়ালি হতে হবে। এই চারটে গুণ তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে দিনদারি, আমানতদারি, আমলওয়ালি আর সুন্দরী, এই চারটে গুণ যার মধ্যে থাকবে, এমন গুণ ওলি নারীকে আমার পাত্রী হিসাবে গ্রহণ করব। আচ্ছা, যাকে তাকে বিবাহ করা যাবে? সংসারে শান্তি হবে? বলেন। এখন তো যে যাকে পারে পছন্দ হলি হলো, দেখতে সুন্দর হলি হলো, মানে এদিকে মেয়েটা শুধু সুন্দর খোঁজে, দেখতে সুন্দর, আর ছেলেটা খোঁজে শুধু উপায় করে কিনা, ইনকাম করে কিনা। ছেলে যদি ইনকাম করে আর কিছু দেখার দরকার নাই, যা হবে হবে। ওই ইনকাম যখন করছে ওর সঙ্গে বিয়ে হবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এখন ওটা দেখে, ছেলেরা শুধু ইনকাম করছে কিনা দেখে নাই। আর মেয়েদের বেলায় দেখা হয় কি? দেখা হয় মেয়েটা সুন্দরী কিনা, ব্যাস। মেয়েটার কোনো গুণ আছে কিনা, হ্যাঁ, নামাজ ইবাদত বন্দেগী আছে কিনা, আমানতদারি আছে কিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কোনো কিছু দেখা এখন খুব কম মানুষ ওগুলো দেখে। এখন শুধু সুন্দরীটা দেখে নাই, সুন্দর কিনা দেখে নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান, আপনি যখন আপনার বিবাহের দরকার হবে, আপনি মেয়েদের কটা জিনিস দেখবেন। কোন জিনিসগুলো লক্ষ্য করবেন? এখন দিনকাল খুব খারাপ, বিয়ের পরে দেখবেন অল্প দিনের মধ্যেই কি হলো না, ভাই আমার, মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে কদিনের মধ্যে শুধু স্বামীকে বলছে, আর ভালো লাগছে না, আর পারছি না একসঙ্গে থাকতে, এবার একটু আলাদা থাকতে চাই, আলাদা থাকার ব্যবস্থা করো। খালি আলাদা হয়ে যেতে চাই, অল্প দিনের মধ্যেই আলাদা হয়ে যেতে চাই। বুড়ো শ্বশুর শাশুড়িকে আর ভালো লাগে না। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর অল্প দিনের মধ্যে এই যে ফয়েজ, এই ফয়েজ আসছে কোথা থেকে? এই ফয়েজ আসছে শ্বশুর বাপের বাড়ি থেকে। আমি এই জন্য বলি, ছেলের যখন বিয়ে দেবেন, আপনারা মেয়ে দেখেন, আমি বলবো মেয়ের মাকে আগে ভালো করে দেখবেন, মেয়ের মাটা ভালো কিনা। মেয়ের মা যদি ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হবে। আর ছেলে যখন দেখবেন, ছেলেটাকে আপনি দেখবেন কি দেখবেন? ছেলেটার মধ্যে দিনদারি, আমানতদারি আছে কিনা, ইমানদার কিনা, নামাজি কিনা। এগুলো যদি আপনি দেখতে পান, ভাইরা আমার, তাহলে জানবেন ছেলেটা ভালো হবে। মুসলমান, এখন সব লোকে দেখছে না, এখন দেখছে মেয়েরা সুন্দর কিনা, ওটা দেখে নিচ্ছে, সৌন্দর্য দেখছে। আর ছেলেটার বেলায় কি দেখছে? ছেলেটার বেলায় দেখছে যে ইনকাম করে কিনা। ইনকাম করলেই ব্যাস হয়ে গেল, আর কিছু লাগবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সাবধান। অল্প দিনের মধ্যেই এই জন্য এত গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, এত অশান্তি শুরু হয়ে যাচ্ছে, সংসারে শান্তি নাই। আল্লাহ নবী বলেছেন, মেয়েদের চারটে জিনিস তোমরা দেখে বিবাহ করো। মেয়েদের চারটে জিনিস দেখে তোমরা বিবাহ করো। একটা হলো সম্পদের বাড়াবাড়ি, মানে দুজনেরই সম্পদ। ছেলেটাদের অনেক টাকা আর মেয়েটাদের একদম গরিব, বিয়ে দিও নাই হবে।
তাহলে কি হবে? ভবিষ্যতে সমস্যা হতে পারে। অন্তত একটা বাড়াবাড়ির জায়গায়, একটা সামঞ্জস্যতার জায়গায় যেন থাকে, মোটামুটি যেন একটা থাকে, চেষ্টা করবে। আর নাসাবের কথা বলা হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী বলে দিয়েছে যে নাসাব মানে হচ্ছে বংশ। বংশটা যেন মোটামুটি ভালো বংশের হয়। ছেলেটা যদি ভালো বংশের হয়, মেয়েটাও যেন ভালো বংশের একটা হয়, সেটা মাথায় রাখবে। এইভাবে তোমরা করবে। আর 3 নাম্বার হলো যে দিনটা যেন ঠিক থাকে ভাই আমার, আর সৌন্দর্যটা যেন ঠিক থাকে। এই 4টে জিনিস আল্লাহর নবী বলেছেন। এটা একেবারে সহিহুল বুখারী 5090 নাম্বার হাদিস। আনাবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু। ভাই আমার, আল্লাহর নবী বলছেন যখন মহিলাদের মধ্যে নিকাহ করবে 4টে জিনিস তোমরা দেখবে। লে মালেহা ওয়ালে হাসাবিহা ওয়ালে ওয়া জামালিহা ওয়ালে দীনহা। এই 4টে জিনিস, সৌন্দর্য দেখবে, দিন দেখবে, তার বংশ দেখবে, আর সম্পদের বাড়াবাড়ি। এই 4টের সামঞ্জস্য যদি থাকে, তুমি সেই ঘরের মেয়েকে বিবাহ করো। তবে মনে রাখবেন, সম্পদ মাল এটা যদিও অনেকে দেখা হয় না, যদি মেয়েটা ভালো হয়, আমানতদারি দিনদারি হয়, তাকে বিবাহ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমানতদারি অবশ্যই যেন থাকে, দিনদারি যেন অবশ্যই থাকে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? শেষ করে দেবো না হবে একটু? একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরছি বক্তব্যটা, খুব সংক্ষেপে বলবো। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী তাহলে বিবাহ করবেন। তিনি কি বলেছেন? যে এমন একটা মেয়ে বিবাহ করব যার মধ্যে আমানতদারি, দিনদারি, পরহেজগারি আর সুন্দরী। কটা? জোরে বলেন, কটা গুণ থাকতে হবে? 4টে গুণ থাকতে হবে। এই 4টে গুণ যদি থাকে, আমি সুলাইমান নবী সেই মহিলাকে বিবাহ করব। হে আমার রাজদরবারের অধীনস্থ সঙ্গী সাথীরা, তোমরা একটু চারিদিকে খোঁজ খবর রাখো, কোন মহিলার মধ্যে 4টে গুণ আছে। হে তরুণ যুবকেরা, চারিদিকে খবর হয়ে গেল, ভেড়া পিটিয়ে দেয়া হলো। সুলাইমান নবী একদিকে নবী, আর একদিকে বাদশা বিবাহ করবে বলে ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই পথ দিয়ে যখন যাচ্ছিল সৈন্যরা, ভাই আমার এই ঘোষণা যখন দিচ্ছিল, সেই ঘোষণা কানে এলো একজন ভাই আমার জেলে মানুষের, একজন জেলে মাছ ধরে, সেই মাছ ধরে জেলে বাড়ির দিকে ফিরছিল। সে শুনতে পেল সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন। তার যে নারীর মধ্যে, যে মহিলার মধ্যে 4টে গুণ থাকবে, সেই মহিলাকে তিনি বিবাহ করবেন। এমন কথা শুনে জেলের মনে হলো, আমার বাড়িতে একটা মহিলা আছে, আমার মেয়ে আছে, আমার মেয়ের মধ্যে 4টে গুণিত আছে। জোরে হবে না? জোরে হবে না? কিন্তু জেলের মেয়েকে কি আর বাদশা বিয়ে করবে? কি কথা ঠিক না? না বলা যাবে? আর জেলের মেয়ে বলতে পারবে, জেলে বলতে পারবে বাদশাকে যে আমার একটা মেয়ে আছে, যেগুলো আপনি চাইছেন, যে গুণগুলো চাইছেন সবই আমার মেয়ের মধ্যে আছে, বিবাহ করুন? বলতে পারবে? তবু তো আশা একটা জন্মেছে, যখন এই 4টে গুণের কথা বলেছে, 4টে গুণই আছে, হ্যাঁ, তাহলে আশা তো একটা জন্মেছে। ঘরে গিয়ে স্ত্রীকে বলছে, শুনেছো? বলে কি হয়েছে? বলে সুলাইমান পয়গম্বর বাদশা বিবাহ করবে, এই ধরনের মেয়ে হলে তিনি বিবাহ করবেন। হ্যাঁ, আমাদের মেয়েটা তো, আমার ঘরের মেয়েটা তো আছে গো, এই 4টে গুণই তো আছে আল্লাহ করে, তো আমার মেয়ের একটু বার্তাটা কি পাঠানো যাবে না সুলাইমান নবীর কাছে? তখন মায়েরা তো বেশি চালাক হয়, কথা ঠিক না ভুল? মায়েরা বেশি সচেতন হয় দেখবেন বাপেদের থেকে। একদম চুপ করো, এসব কথা বলে নাকি? কোথায় বাদশার সঙ্গে, কোথায় তুমি জেলের মেয়ে? জানটা দেবে নাকি? হ্যাঁ, জানটা দেবে?
বিপদ ডেকে নিয়ে আসছো ঘরে, একদম এসব কথা যেন না বাইরে বেরোয়, কাউকে বলবে না এসব কথা, চুপ করে যাও যেমন শুনেছো। এখন মেয়ে শুনে ফেলেছে কথাটা, মেয়ে শুনে ফেলে, মেয়ে খুব আল্লাহর নেক বান্দি, আমানতদারি, দিনদারি, পরহেজগারি, ভাই আমার, বাইরে বেরোয় না, পর্দার মধ্যে থাকে, তার চেহারা দ্বিতীয় কোনো পুরুষ দেখেনি, এমন আল্লাহর নেক বান্দি। যদিও আপনার জন্য পর্দা করা ফরজ, এই পর্দা কতটা করবেন সেটা নিয়ে অনেক ইখতিলাফ আছে ভাই আমার। তাহলে কি মেয়েরা পড়াশোনা করবে না? নিশ্চয়ই করবে। শিক্ষা দীক্ষা করবে না? নিশ্চয়ই করবে। নারীদের মধ্যে থেকে শিক্ষায় এগিয়ে আসতে হবে, না হলে মুসলিম সমাজ ভাই আমার ডেভেলপমেন্ট করতে পারবে না। একটা নারী শিক্ষিত হওয়া মানে একটা সমাজ শিক্ষিত হওয়া, একটা পরিবার শিক্ষিত হওয়া। আজকাল আমরা পর্দার জন্য আমাদের ঘরের স্ত্রীদেরকে সবসময় খুঁজি, আমরা কোথায় লেডি ডক্টর আছে, লেডি ডক্টর আমরা খুঁজি, আর আমাদের ঘরের মেয়েদেরকে যদি আমরা ডক্টর না করি তাহলে আমরা লেডি ডক্টর পাবো কোথায়? কথা ঠিক না ভুল? তবে হ্যাঁ, আপনার ঘরের মেয়েটা ডাক্তার হোক, হায়ার এডুকেশন লাভ করুক, কিন্তু পর্দার মধ্যে থেকে, হেফাজতের মধ্যে থেকে নিশ্চয় পারবে। আর সুলাইমান নবীর ক্ষেত্রে ওই মহিলা আরো অনেক বেশি আমানতদারি, আরো অনেক বেশি পরহেজগারি তার মধ্যে ছিল। তো এমন সময় তরুণ যুবকেরা, ওই মহিলা আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল, আল্লাহ আমার মধ্যে তো এই গুণগুলো সবই আছে, কিন্তু আমি গরিব, আমি জেলের ঘরের মেয়ে, আল্লাহ তুমি আমার দোয়া কি কবুল করবে না? আজ পর্যন্ত আমি দ্বিতীয় কোনো পরপুরুষের চেহারা দেখিনি, আজ পর্যন্ত আমি তোমার নির্দেশকে অমান্য করিনি, তোমার এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, তোমার হুকুমের আমি অবাধ্য হইনি। আল্লাহ হয় তুমি আমার বিবাহটা সুলাইমান নবীর সঙ্গে দাও, এই অবস্থায় দাও। সুলাইমান নবী যদি ধনী হওয়ার কারণে আমাকে বিবাহ করতে সমস্যা হয়, তাহলে সুলাইমান নবীকে গরিব বানিয়ে দাও, গরিব বানিয়ে আমার সঙ্গে বিবাহ দাও। ওই মহিলা দোয়া চাইছে, বুঝতে পারছেন? হয় ধনী অবস্থায় আমার সঙ্গে বিবাহ দাও, আর ধনী অবস্থায় যদি বিবাহ হতে অসুবিধা হয় তাহলে সুলাইমান নবীকে গরিব বানিয়ে আমার সঙ্গে বিয়ে দাও। কি মারাত্মক দোয়া বলুন দেখিনি। এখন ওই মহিলা আল্লাহর দরবারে দোয়া চেয়েছে। আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না হবে না? হবে, দোয়া কবুল। বুঝতে পারছেন? ওই জিন তো সব সময় সুযোগে আছে, কখন আংটিটা ঝেড়ে নেব, বুঝতে পারছেন? জিন সব সময় সুযোগে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সুলাইমান নবী কোন এক সময় নিজের আংটিটা খুলে নিজের ভাই আমার অধীনস্থ এক লোকের হাতে দিয়ে একটু বাইরে গেছেন, একটু বাইরে সামান্য একটু প্রয়োজনে গেছেন। এমন সময় সুযোগে ছিল ওই জিনটা সুলাইমান নবীর চেহারা ধরল, চেহারা ধরে এসে বলল, কই তাড়াতাড়ি আমার আংটিটা দিয়ে দাও। ভাই আমার ওই অধীনস্থ লোকটি ভাবলো নিশ্চয় সুলাইমান নবী ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে আংটিটা তাকে দিয়ে দিয়েছেন। তিনি আংটিটা পরে নিলেন, নিয়ে বললেন, শোনো, একটা আমার মতো সুলাইমান নবী বেরিয়েছে, সে আমার রাজত্ব কেড়ে নিতে চায়, সে মানুষকে ভুল পথে পরিচালনা করতে চায়, সে আমার শত্রু। মনে রাখবে, সে যদি কখনো রাজদরবারে ঢোকার চেষ্টা করে তাকে তোমরা মেরে ধরে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে আসবে। মনে রাখবে, এটা কিন্তু চারিদিকে ঘটছে। আমি তোমাদের সতর্ক করলাম এবং অর্ডার দিলাম। হে তরুণ যুবকেরা, আমার ওই জিন সুলাইমান নবীর চেহারা ধরে সিংহাসনে বসলো এবং এই অর্ডার যখন দিল, কিছু সময় পরে অরিজিনাল সুলাইমান নবী যখন ফিরে এসে বলল, বাবা আমার আংটি দাও। সেই সময় বলে, কার আংটি? আপনি কি সুলাইমান? বলে, হ্যাঁ। বলে, ও বুঝতে পেরেছে আপনি ডুপ্লিকেট। অরিজিনাল সুলাইমান নবীকে ধ্বংস করার জন্য আপনি এসেছেন, সঙ্গী সাথীদের নিয়ে অরিজিনাল সুলাইমান নবীকে মেরে ধরে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে এলো। হে তরুণ যুবকেরা, ওই জেলে যার কন্যা, সেই জেলে দেখতে পেল একজন সুন্দর সুপুরুষ,
রক্তাক্ত অবস্থায় সমুদ্রের কিনারায় পড়ে আছে, মাথায় গায়ে পানি দিয়ে সুলাইমান নবীকে তুললেন। সুলাইমান নবীর সেন্স এলো, উঠে বসলেন, কিন্তু এত আঘাত পেয়েছিলেন আল্লাহর কুদরতি ক্ষমতায় তার পূর্বের সমস্ত কথাগুলো তিনি ভুলে গিয়েছিলেন। তিনি যে পয়গম্বর ছিলেন, তিনি যে নবী, এই সব কিছু তিনি ভুলে গিয়েছিলেন। এমন সময় জেলে হযরতে সুলাইমান নবীকে বাড়িতে নিয়ে এলেন, কয়েকদিন ট্রিটমেন্ট করলেন, সুস্থ হলেন সুলাইমান নবী। সুলাইমান নবীর আমানতদারি, নামাজি, পরহেজগার তার জীবন জিন্দেগি চলাফেরা দেখে জেলের বাড়ির সকলে পছন্দ করল। জেলে পছন্দ হলো, জেলে খুশি হলেন। এত ভালো ছেলে, কিন্তু তার পূর্বের কথা কিছু মনে নাই, কোথায় বাড়ি, কোন ঠিকানা কিছু বলতে পারছে না। এ তরুণ যুবকেরা সুলাইমান নবীকে বললেন, বাবা ছেলে, আমার একজন সঙ্গী দরকার মাছ ধরার জন্য। ইদানিং আমার মাছ ভালোই উঠছে, একজন সঙ্গী লাগতো, তুমি কি আমার সঙ্গী হবে? তোমাকে আমি 200 টাকা করে দেব, তৎকালীন মুদ্রা 200 মুদ্রা করে তোমাকে দেব। চলো বাবা, যদি তুমি যতদিন পারো থাকো আমার বাড়িতে, কোনো আপত্তি নাই, তোমাকে আমি অর্থ দেব। তোমার মতো ইমানদার পরহেজগার ছেলে আমার সৌভাগ্য যে আমি পেয়েছি। যতদিন না তুমি তোমার পূর্বের কথা মনে করতে পারো, ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতেই থাকতে পারো। চলো আমার সঙ্গে কাজ করবে, আর তোমাকে অর্থ দেব, তুমি আমার সঙ্গে আমার ব্যবসাতে সঙ্গী হয়ে যাও। এইভাবে সুলাইমান নবী 1টা বছর কাটিয়ে দিলেন। ওদিকে বদমাইশ জিন রাজত্ব করছে, এর ফলে দেশের অবস্থা খারাপ হলো, দেশের ডেভেলপমেন্ট নষ্ট হলো, দেশের উন্নতির ব্যাঘাত ঘটলো, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হলো, সাধারণ মানুষ পেরেশান হয়ে গেল। একটা ভালো জিন সন্ধান করতে লাগলো, দেখি তো ব্যাপারটা কি। অরিজিনাল সুলাইমান নবী হলে তো দেশের অবস্থা এমন হতো না। দেখি সুলাইমান নবী কি করছেন, তিনি এই সমস্ত সমস্যাগুলোর মোকাবেলা কেন করছেন না। রাজদরবারে গিয়ে সিংহাসনে যখন একটা ভালো জিন গিয়ে, সুলাইমান নবীর ভক্ত জিন গিয়ে যখন খবর নিল, গিয়ে দেখে হাই রে হাই, সুলাইমান নবীর চেহারা ধরে একটা জালেম বদমাইশ জিন সেখানে রাজত্ব করছে। বুঝতে পারছেন ভাইরা আমার? এসব ঘটনাগুলো শুনলে জান ঠান্ডা হয়ে যায়, মন জুড়িয়ে দেয়, অনেক শিক্ষা জ্ঞান এখান থেকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, এদিকে 1 বছর হয়ে গেছে সুলাইমান নবীর। বন্ধুরা আমার, এমন সময় 1টা বছর পার হয়ে গেছে, সকলে আশাচ্যুত হয়ে গেছে, পরিবেশ বদলে গেছে, অবস্থা পাল্টে গেছে। ওই জেলের কন্যা সেও আর ওই চিন্তা ছেড়ে দিয়েছে যে সুলাইমান নবীকে বিবাহ করার স্বপ্ন যেটা দেখেছিলেন, চিন্তা করছেন আল্লাহ হয়তো কবুল করেননি। হে তরুণ যুবকেরা, 1 বছর পর এমন সময় জেলে চিন্তা করলো, আমার কন্যার তো বিবাহ দিতে হবে। এত সুন্দর ঘরে একটা ছেলে পেয়েছি, যদি এই ছেলেটার হাতে আমার কন্যাকে তুলে দিই তাহলে অন্তত আমরা নিশ্চিত হতে পারবো। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, ছেলেটা ভালো, দেখো বলে আলোচনা করে দেখো। এমন সময় সুলাইমান নবীকে বললেন, বাবা ছেলে, তুমি এতদিন পর্যন্ত আমার ঘরে আছো, আচ্ছা বলো তো আমরা কয়জন আছি? বলে আমরা 3 জন। কে কে? বলে আপনি আছেন, আপনার স্ত্রী আম্মা জান আছেন, আর আমি আছি। না না, তুমি জানো না আমার বাড়িতে আমার একটা কন্যা আছে, আজ 1 বছর ধরে তুমি আমার বাড়িতে আছো, অথচ তুমি বুঝতেই পারো না আমার বাড়িতে আমার কন্যা আছে। আমার একটা কন্যা আছে পর্দানসীন, আমার একটা কন্যা আছে আমানতদারি, দিনদারি, পরহেজগারি, সুন্দরী। আচ্ছা বলো বাবা ছেলে, তুমি যদি আমার কন্যাটাকে বিবাহ করো, এতে কি তুমি রাজি আছো? তখন সুলাইমান নবী রাজি হয়ে গেলেন। আপনার এরকম একটা কন্যা যদি আমি বিবাহ করতে পারি, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় সুলাইমান নবীর বিবাহ হয়ে গেল। সুলাইমান নবীর বিবাহ হওয়ার পরে আমার আল্লাহ আরো জেলের মাছ ধরাতে আল্লাহ বরকত দিলেন। শ্বশুর জামাই মাছ ধরতে গেছে, গিয়ে দেখে এত মাছ আল্লাহ দিয়েছেন। ভাই আমার সুলাইমান নবীর আসার পর থেকে মাছ তার ঘরেতে বেড়ে গিয়েছিল, মাছ ধরা বেড়ে গিয়েছিল, জালেতে অনেক পরিমাণ মাছ উঠছিল। আর সেদিন আরো বেশি মাছ ভাই আমার আল্লাহ রাজি হয়ে আরো তার জালে দিলেন।
হে তরুণ যুবকেরা, ওদিকে ভালো চিমটি জালেম বদমাইশ জিনকে তাড়া করতে লাগলো। এই জিনের ভয়েতে ওই খারাপ জিনটি সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেই সময় আল্লাহর কুদরতি ক্ষমতায় তার হাতের আংটিটি সমুদ্রে পড়ে গেল। বিশাল বড় একটা মাছ ওই সমুদ্রের আংটিটি মাছ খেতে গিয়ে আংটিটি খেয়ে ফেললো। আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই জেলের জালেতে অন্যান্য মাছেদের সঙ্গে সেই মাছটা উঠে গেল। ভাইরা আমার, ওই জেলে সব মাছগুলোকে বিক্রি করলো, অনেক উপার্জন হলো, কিন্তু বড় মাছটা বাড়িতে নিয়ে এলো। মনে মনে ভাবছে আমার কন্যার বিবাহ হয়েছে, আমার জামাইয়ের জন্য নতুন মাছটা নিয়ে যায়, আজকে রান্না করে সবাই খাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কুদরত বোঝা যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, ওই বড় মাছটি নিয়ে সুলাইমান নবী এবং তার শ্বশুর বাড়িতে ফিরে এলেন। সুলাইমান নবীর শ্বশুর ওই জেলে তার মেয়েকে বললেন, হে আমার মা, আজকে তুমি নিজে হাতে এই মাছটি রান্না করো। জামাইয়ের জন্য তো তেমন কিছু খেদমত আমরা করতে পারিনি, গরিব মানুষ, এই বড় মাছটি তুমি নিজে হাতে রান্না করে তুমি জামাইয়ের জন্য ব্যবস্থা করো, জামাইকে বড় মাছ দিয়ে আজকে খাওয়া দাওয়া করাও। এমন সময় নিজে হাতে সেই কন্যা মাছটিকে কাটাকাটি করতে গিয়ে আল্লাহর কুদরতি সেই মুজিজা আংটিখানা মাছের পেট থেকে ফিরে পেল। এ তরুণ যুবকেরা, স্ত্রী মনে মনে ভাবে, জেলের কন্যা চিন্তা করে, আমি গরিব জেলের কন্যা, আমার নতুন বিবাহ হয়েছে, আমি আমার স্বামীকে তেমন তো কিছু উপহার দিতে পারিনি, হয়তো আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার কাছে এই আংটিটা উপহার হিসাবে পাঠিয়েছেন। এত সুন্দর আংটি আমি জীবনে কখনো দেখিনি, এত সুন্দর একটা অলৌকিক আংটি, এরকম আংটি আমি কখনো দেখিনি। আজকে আমার স্বামীকে আমি এই সুন্দর আংটিটা উপহার হিসাবে পরিয়ে দেব। হে তরুণ যুবকেরা, খাওয়া দাওয়া হয়ে গেল। স্বামী স্ত্রী এক কাছে। সুলাইমান নবীকে তার স্ত্রী ভালোবেসে বলল, হে আমার প্রিয়তম স্বামী, আমি জেলের ঘরের কন্যা, গরিব মানুষের কন্যা, আমি আপনাকে তেমন তো কিছু উপহার দিতে পারিনি, আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা আংটি আমি পেয়েছি। মাছটা যেটা এনেছিলেন, সেই মাছের পেটেই কুদরতি আংটি পাওয়া গেছে। এই আংটিটা আমি ঠিক করেছি, আপনাকে উপহার হিসাবে দেব। আপনার হাতটা দিন। হাতটা নিয়ে আংটিটা যখন পরিয়ে দিলেন, আল্লাহর কুদরতি আংটি যখন সুলাইমান নবীর হাতে ফিরে গেল, আবার সে পূর্বের সমস্ত কিছু স্মরণ শক্তি তৎক্ষণাৎ আমার আল্লাহ সুলাইমান নবীকে ফিরিয়ে দিলে। জোরে হবে না, জোরে হবে না। সুলাইমান নবীর মনে পড়ে গেল সব কিছু ইতিহাস। হাই রে হাই, সেই তো যখন আমি বিবাহের জন্য ঘোষণা করেছিলাম, তখন সব আমার সৈন্য উজির নাজিররা বলেছিল, হুজুর এমন কোন কন্যা পাওয়া যাচ্ছে না। একজন বলেছিল একটা কন্যা পাওয়া গেছে যার মধ্যে 4টে গুণী আছে, কিন্তু সে জেলের কন্যা। এই দেখুন, একটা জেলের কন্যা চিঠি পাঠিয়েছে। ওই মহিলা যখন তার পিতার কাছ থেকে শুনেছিল, যখন বুঝতে পারলো যে আমার পিতামাতা রাগান্বিত হবেন, লুকিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন সুলাইমান নবীর কাছে। সেই চিঠিটা যখন আমি পেয়েছিলাম যে একটা জেলের কন্যার মধ্যে 4টি গুণী আছে, কিন্তু সে জেলের কন্যা, তখন আমার মধ্যে একটা আত্মগরিমা, আত্ম অহংকার বোধ এসে গিয়েছিল। আমি একজন বাদশাহ, আমি একজন পয়গম্বর, একটা জেলের মেয়েকে বিবাহ করব। তখন আমি চিঠিটাকে ছিঁড়ে দিয়েছিলাম। সব মনে পড়ে গেল। হাই রে হাই, আমার আল্লাহ ওই জেলের কন্যার দোয়াকে কবুল করে সুলাইমান নবীর বাদশাহী শেষ করে দিয়ে সুলাইমান নবীকে গরিব বানিয়ে জেলের বাড়ির মেহমান করে ওই মহিলার আমানতদারি, দিনদারি, পরহেজগারিকে কবুল করে সুলাইমান নবীকে স্বামী হিসাবে গ্রহণ করার শক্তি দিয়েছিলেন।
জোরে হবে না, জোরে হবে না। এই জন্যে বাবা বড় মানুষের সামান্য ভুলটাকে আল্লাহ ছেড়ে দেননি। আমরা অনেক ভুল করছি, হয়তো বুঝতেই পারছি না, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। অহংকারী তাকাব্বরি আল্লাহ পছন্দ করেন না। সামান্য অহমিকা বোধ সুলাইমান নবীর এসেছিল, চিন্তাকে ছিঁড়েছিলেন আমার আল্লাহ। সুলাইমান নবীকে ভাই আমার তার ক্ষমতাচ্যুত, তার ভাই আমার সিংহাসনচ্যুত করে জেলের বাড়ির মেহমান বানিয়ে জেলের কন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করিয়েছিলেন। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে আল্লাহ পারেন সেইভাবেই দান করে থাকেন। মুসলমান, আমি আপনি নামাজি, পরেজগার, খোদা ভীরু, আল্লাহ ওয়ালা ভাই আমার, যতই এলেম ওয়ালা, দিনদারি, যত পরেজগারি যাই হয় না কেন, যতই ক্ষমতাশালী, টাকাওয়ালা, জমিওয়ালা, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা হয় না কেন, নিজের আমিত্বকে কখনো প্রকাশ করবেন না। নিজেকে বলুন কিছু নয়, হু আর ইউ না করে বলুন হু অ্যাম আই, আমি কে। নিজের অহমিকা বোধকে কখনো প্রকাশ করবেন না, অহমিকা বোধ কখনো মানুষের কাছে পরিস্ফুটিত করবেন না, আল্লাহ পছন্দ করেন না। ভাইরা আমার, নামাজটা পড়তে হবে, রাসূলের সুন্নাত তরিকাটা আমাদের মানতে হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করে পাঠিয়েছেন। আজ বেঁচে আছেন, কাল মারা যাবেন, মরতে আপনাকে আমাকে হবে। মৃত্যুর আগে তৈরি হয়ে যান। পৃথিবীর বড় বড় আথার পণ্ডিতেরা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, আমি অনেকের আলোচনা করেছি, ইন্টারনেটে আছে দেখবেন। ভাই আমার, বিভিন্ন মানুষের কথা বলেছি, কোরআনের বিভিন্ন বক্তব্যগুলোকে তুলে ধরে আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বিধান করে মানুষের কাছে সুন্দরভাবে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। কোরআন মাজিদ সত্য, আল্লাহর নবী হাদিস সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, এটাকে প্রমাণ করার চেষ্টা করেছি। অনেক উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিয়েছি। আর একটা রিসেন্ট উদাহরণ আপনাদের মাঝখানে দিই। কয়েকদিন আগেকার কথা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মুসলমান, কয়েকদিন আগেকার ঘটনা এটা। জম্মু কাশ্মীর হাইকোর্ট, এই হাইকোর্টে 43 বছর আগের একটা মামলা উঠেছিল। এই কয়েকদিন আগে ইন্টারনেটে ভাইরাল, সারা পৃথিবীব্যাপী বিভিন্ন নিউজে খবর হয়েছে, আপনারা জানেন। জম্মু কাশ্মীরে হাইকোর্টে 43 বছরের পুরানো একটা মামলা উঠেছিল। বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর, বিচারপতি কে? বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি বিচারকের দায়িত্বে। কার সম্পর্কে বিচার হচ্ছে? একটা ভাই বোন। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হলো আব্দুল গফফার। দোস্তার কি? তার দোষ হলো 43 বছর আগে তার পিতার সম্পত্তি থেকে তার বোনকে বঞ্চিত করেছে। পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছে। মনে রাখবেন। আচ্ছা, ইসলামে নারীদের সম্পত্তিতে অধিকার আছে না নাই? আছে। কিন্তু দেখবেন বেশিরভাগ ভাইরা তার বোনেদেরকে ভুল ভাল বুঝিয়ে, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে, এদিক ওদিক করে, এই বুঝিয়ে ওই বুঝিয়ে তাদেরকে ম্যানেজ করে সব বোনের সম্পত্তিটাও নিজে আত্মসাৎ করে নেয়। আর বিরাট বড় নামাজি, বিরাট বড় দাড়িওয়ালা, বিরাট বড় হাজি, বিরাট বড় দরবেশ, কথা ঠিক না বল, বিরাট বড় হুজুর, বিরাট বড় পীর সাহেব, সুবি সাহেব, দরবেশ সাহেব আছে না নাই? এই যে আব্দুল গফফার, এই আব্দুল গফফারও একজন হাজি সাহেব, একজন দাড়িওয়ালা, একজন নামাজি। বিচার করছে একজন অমুসলিম আমার হিন্দু ভাই বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। কোথায় এটা? জম্মু কাশ্মীর হাইকোর্ট। আমি নিউজ থেকে বলছি, বানানো গল্প বলছি না। ভাই আমার, বিচারপতি ওই হাজি সাহেবকে বলছেন, হে হাজি সাহেব, আব্দুল গফফার সাহেব, আপনি এত বড় একজন ধার্মিক লোক, নামাজি, দাঁড়িয়ে আছে, হাজি সাহেব, আপনারা সব ব্যাপারে ধর্ম মানেন, আর যখন বোনের, কন্যার, মেয়েদের অধিকার দিতে হবে তখন ধর্মটা কোথায় যায়? কেন আপনার কোরআনে কি বলা নাই? আপনার কোরআনে বলা নাই যে কন্যার অধিকার দিতে হবে, বোনের অধিকার দিতে হবে?
আপনার এই রায়কে দেওয়ার জন্য আমি কোরআন পড়েছি, আপনার এই রায়টা দেওয়ার জন্য আমি কোরআন পড়েছি। আপনি কি পড়েননি সূরা নিসা? হে তরুণ যুবকেরা, একজন অমুসলিম হিন্দু বিচারক বিনোদ চ্যাটার্জি কৌর জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি, একজন হাজী সাহেব নামাজি দরবেশ মানুষ, তার বোনকে 43 বছর ধরে সম্পত্তিতে বঞ্চিত করার কারণে ওই হাজী সাহেব আব্দুল গাফফারকে বলছেন, আব্দুল গাফফার সাহেব আপনি নামাজি দরবেশ মানুষ, কিন্তু আপনার সম্পত্তি দেওয়ার বলায় আপনি ধর্মকে কোথায় যায়, আপনি ধর্ম কেন তখন মানেন নে? আমি আপনার বিচার করার জন্য কোরআন বললাম, কোরআন পড়ে দেখলাম সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের মেয়ের বোনের অধিকারটা কিভাবে দিয়েছেন কোরআন মাজিদ পড়ে আমি বুঝতে পারলাম। হে তরুণ যুবকেরা, আমার অমুসলিম হিন্দু বিচারপতি বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বা তোমাদের সন্তানদের সম্বন্ধে যে তোমরা মেয়েদের 2 জন কন্যার সমান পাবে, একজন পুত্র পাবে তোমাদের ওয়ারিস, তোমাদের সম্পত্তি, একজন পুত্র পাবে 2 জন কন্যার সমান। তার মানে একজন পুত্রের হাফ অর্ধেক পাবে একজন কন্যা। এটা আল্লাহর কোরআনের ফায়সালা 1450 বছর আগে। ভাই যা পাবে বোন তার পাবে অর্ধেক। আল্লাহর কোরআনের ফায়সালা কত সুন্দর। ভাই ডবল পাবে। কেন পাবে? কারণ ভাইকে তার সংসার চালাতে হবে, ভাই আর অন্য দিক থেকে পাবে না, যা পাবে এখান থেকে। কিন্তু বোনকে তার ভাইয়ের অর্ধেক দেবে, বোন আবার শ্বশুর বাড়িতে গিয়েও পাবে না। যেমন পাবে না। দেখছেন কোরআনের ফায়সালা কত নিখুঁত, কত বিজ্ঞান সম্মত। 1450 বছর আগে তখন মানুষ যাযাবর পশুপালন করত। তখনকার যুগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব বাস্তব। 1450 বছর আগে আল্লাহর কোরআনের ফায়সালা আজকে একজন বিচারপতি হাইকোর্টে বলছে, সারা পৃথিবীতে নিউজ হয়েছে, খবর হয়েছে। মুসলমান তরুণ যুবকেরা, আমার আল্লাহ যে বন্টন নীতি শিখিয়েছে এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ মেনে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানার তৌফিক দান করেন এবং কাউকে বঞ্চিত যেন না করি এই তৌফিক আমাদের দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। রাসূলের হাদিস যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি অনেক উদাহরণ দিয়েছি ভাইরা আমার, এরকম কত কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন, আমাদের হেফাজত করেন, আমরা যেন নামাজি, পরেজগার, খোদাভীরু হতে পারি। আর একদিকে আমানতদার, দ্বীনদার, আত্মগরিমা, আত্ম অহংকারচ্যুত মানুষ, একজন সহজ সরল ন্যায়পরায়ণ ব্যক্তি হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নতের তাবেদারি করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না।
বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, আমাদেরকে সুন্নত ওয়ালা বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক আলোচনা, অনেক কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে বিজ্ঞান বাস্তবের ইতিহাস থেকে উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে আমি সবকিছুকে বাদ দিয়ে একটা তাফসীরের ঘটনা থেকে আপনাদের মাঝখানে তোলার চেষ্টা করলাম। কোরআন মাজিদের আয়াতকে সামনে রেখে আমি আপনাদের মাঝখানে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহর দ্বীনকে মানতে হবে, নামাজ পড়তে হবে। সামান্য আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ সুলাইমান নবীর কাছ থেকে বদলা নিয়েছিলেন, সুলাইমান নবীর কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, সুলাইমান নবীকে শাস্তি দিয়েছিলেন। সুলাইমান নবী তার জন্য ইস্তেগফার করেছিলেন, কেঁদেছিলেন। সুলাইমান নবী কেঁদেছিলেন, ভাই আমার তওবা করেছিলেন। সুলাইমান নবীর মতো নবীকে আল্লাহ ছাড়লেন না। এক ওয়াক্ত নামাজ, ভাই আমার, একটু সম্পদকে ভালোবেসে কাজা হওয়ার জন্য। আর আমাদের কত নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের তওবা করার তৌফিক দান করেন। আজ থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সহিভাবে আদায় করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নাত আমরা মানার যেন চেষ্টা করতে পারি। আমাদের মধ্যে অহমিকা বোধ, তাকাব্বুর, অহংকার, আমিত্ব এগুলো যেন না আসে। এখান থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ওয়াকিয়ার মধ্যে দিয়ে বেশ কিছু আলোচনা উঠে এসেছে, এগুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক আমাদের দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ঠান্ডার রাত, আলোচনা অনেক ছিল, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ কষ্ট পাচ্ছেন, অনেক বয়স্ক মানুষ আছেন। আমি সময় আর নষ্ট করব না, আর সময় দেরি করব না। আলোচনা করলে তার অনেক আলোচনা চলে আসে, আলোচনা করব না। ঠান্ডার রাত, অনেকের কষ্ট হচ্ছে, অনেক বুজুর্গ মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, মায়েরা বোনেরা আছেন, প্রত্যেকে 3